হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না। রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। নালে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? কি হলো শুভেন্দু অধিকারী মহাশয়, এবার কি করবেন? এরা তো আপনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছে। এবার কি এদেরকে বাংলাদেশ যেতে বলবেন না পাকিস্তানে, না এদের বাড়িতে বুলডোজার চালাবেন? আপনাদের সরকার তো এটাই পারে। আপনি তো মুসলমানদেরকে গরু কুরবানি করতে মানা করেছেন, এই জন্য মুসলমানরা হিন্দুদের কাছ থেকে গরু কিনছে না, এই জন্য তারা রাস্তায় চলে এসেছে। তাহলে এইভাবেই যদি মুসলিমরা হিন্দুদের কাছ থেকে গরু না কিনে, তাহলে হিন্দু ভাই বোনেরা তো না খেয়ে মারা যাবে। তাদের কথা মতে তারা যদি গরু বিক্রি করতে না পারে, তাহলে তাদেরকে আত্মহত্যা করতে হবে। তারা যে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনেছে, সেই লুসকানটা কে দেবে? বিজেপি সরকার দেবে না অন্য কেউ? বলে যাবেন। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।